আপনাকে ব্যবস্থা নিতেই হবে। গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে দেখতে হবে কে শিরক করেছে, তাকে তওবা করাতে হবে, তাকে ঘুরে নিয়ে আসতে হবে, তার মাইন্ড ফ্রেশ করতে হবে যে শিরকে যেন সে যুক্ত না হয়। শিরক বহু ভয়ঙ্কর বাবাজি, শিরক বহু ভয়ঙ্কর। আপনার ঈমান নষ্ট হওয়ার পর আপনার আমল কোনো কাজে লাগবে না। শিরক করেছেন, ঈমান নষ্ট হয়েছে, আপনার আমল কাজে লাগবে। এবার শুনেন, যদি আপনার তাওহীদ আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমরা যে পড়ার পরে শিরক কেন করছি জানেন? এই যে আমরা একটা বাহানা খুঁজে পেয়েছি যে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায় না, একটা মাধ্যম লাগে। ডাইরেক্ট ছাদে উঠা যায় না, সিঁড়ি লাগে, এটাই না? আপনাকে কে ধারণা পোষণ করতে বললো? আপনি আল্লাহকে এত ছোট কেন ভাবলেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হ্যাঁ বান্দা, وَإِذَا سَأَلَكَ عِبَادِي, হে নবী, আমার বান্দা যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলো যে আমি বান্দার কাছাকাছি আছি। তুমি বলো যে আমি বান্দার কাছাকাছি আছি। 50 নম্বর সূরা কাফের মধ্যে এবার বলছেন কত কাছাকাছিতে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি একটা বান্দা, এই যে ঘাড়ের রগটা রয়েছে তার চেয়ে নিকটবর্তী আমি আছি, তার চেয়ে কাছে আছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, ওয়াকালা রাব্বুকুম উদউনি, আল্লাহ নিজেই বলছেন এরে বান্দা, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তুই আমাকে ডাক, এ বান্দা তুই আমাকে ডাক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর উত্তর দেব, আমি তোর দোয়া কবুল করব, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমাকে ডাক রে বান্দা, তুই আমাকে ডাক। আমি তোর কাছাকাছি আছি, তোকে আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগবে না রে বান্দা, তোকে সিঁড়ি ধরতে হবে না রে বান্দা, তোকে কোনো মন্ত্রী লাগবে না রে বান্দা। আমি তোর কাছাকাছি আছি, তুই আমাকে ডাক, একবার ডেকে দেখ। আমি ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। তুই যখনই আমাকে ডাকিস আমি তোর ডাকে সাড়া দিই। আপনাকে কে মাধ্যম দিতে বললো? আপনি কেন এই ওসিলা বাইর করলেন? আপনি কেন মাথায় মাথায় ঘুরালেন যে ছাদ উঠতে সিঁড়ি লাগে তাই আল্লাহকে ধরার জন্য মাধ্যম লাগবে? এবার আপনি যদি বলছেন মাওলানা আমি পাক পবিত্র আছি এই জায়গা থেকে, তাহলে আপনাকে আমি সাধুবাদ জানাই, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনার খুশির জন্য আমি এবার তিরমিজির হাসান সহিহ হাদিস বর্ণনা করছি, আপনি খুশি হয়ে যাবেন। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর কোনদিন শিরকে যুক্ত হননি, তাহলে আপনি খুশি হয়ে যাবেন এই হাদিস শুনে। ও দাদাজি কই এই হাদিসটা শুনে নেন, তারপরে যাবেন। এই হাদিসটা শুনেন একবার, এই হাদিসটা খালি শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটাকে বলা হয় হাদিসে বিতাকা, হাদিসে চিঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার উম্মতের মধ্যে একজন বান্দাকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, যার গুনার খাতা কয়টা হবে জানেন? 99টা গুনার খাতা হবে।
জীবনের সব গুনাহ করতে করতে 99টা খাতাকে ফুল করেছে, আর প্রত্যেকটি খাতা এত বড় হবে যে একজন মানুষ 2 চোখ দিয়ে দেখে শেষ করতে পারবে না। যেমন আপনারা ফারাক্কাতে গেছেন বা কোনো বড় নদীতে, দেখতে গেলে দেখতে দেখতে মনে হয় যে আসমানের সাথে থেকে গেছে, সেই মতো যেন বান্দার গুনার খাতাগুলি দেখে শেষ করতে পারবে না 2 চোখ। এত গুনাহ নিয়ে আল্লাহ বলবে, হ্যাঁ বান্দা বলো তুমি এই যে লিখেছে আমার ফেরেশতারা কোন ভুল করে লিখেছে নাকি, না ইনসাফি করেছে নাকি তোমার সাথে? বান্দা বলবে, না আল্লাহ ঠিকই লিখেছে, আমি করেছি। তারপর বলবে, আচ্ছা বলো বান্দা, কি তোমার কোন উযুর আছে এত গুনাহ করার পিছনে? বলবে, আল্লাহ আমার কোনো উযুর নেই, আমি করেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাদাজি শুনেন, বলে ঠিক আছে তোমার কি কোনো নেকি আছে? বলে না আমার কোনো নেকি নেই।